আমায় মারার এই প্রয়াসটাও অসফল হয়ে গেল তোমার। আর কোনো পরিকল্পনা আছে তোমার কাছে? ভুলে যেও না যে তুমি মহান সিকান্দারের সামনে দাঁড়িয়ে আছো। ভাগ্যক্রমে সফলতা পেয়েছো তুমি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি শাহ সিকান্দারের বুদ্ধির সামনে টিকতে পারবে। তুমি অনুমানও করতে পারছো না মিত্র, যখন একজন ভারতীয়ের বুদ্ধি কাজ করে তখন ও তার শত্রুর সঙ্গে ঠিক কি কি করতে পারে। আরে দাঁড়াও, সব প্রস্তুতি হয়ে গেছে, এবার সঠিক সময়ের অপেক্ষা। আমাদের কার্য সম্পন্ন হবে। অনুসূয়া কোথায়? কোথায় থাকতে পারে মলয়? এই ওঠ, তাহলে এখানেই শেষ করে দেবো। চল। মলয়, একদম ভয় পেও না তুমি।
তোমার ব্যথার অনুভূতি হওয়ার আগেই তোমার প্রাণ তোমার দেহ থেকে বেরিয়ে যাবে। জীবন তোমায় যতই কঠিন পরীক্ষার সম্মুখীন করুক না কেন, তোমায় পর্বতের মতন তার সম্মুখীন হতে হবে, তার সাথে লড়তে হবে, কারণ তোমার নাম মলয়। পালাচ্ছে, ধরো ওকে। মলয়, মহারানী অনুসুয়া কোথায়? যখন উৎসব আরম্ভ হলো তখন মহারানী অনুসুয়া ওখানেই ছিলেন। জানি না মাঝখানে কোথায় গেছেন। ক্ষমা করবেন অমর্ত্যশ্রী, আমি এক্ষুনি গিয়ে খোঁজ নিচ্ছি। যাও, বিভিন্ন দিকে ছড়িয়ে যাও আর খুঁজে বার করো ওকে। আমি তোমার কথা শুনেছি পড়ু দাদা। আমি পরিস্থিতির মুখোমুখি হয়েছি, ওদের সঙ্গেও লড়াই করেছি। ক্ষমা অমাত্য, মলয় বন্দিগৃহ থেকে পালিয়ে গেছে। যদি বাচ্চাটা এখানে পৌঁছে যায় আর মহারাজ মমনি জানতে পেরে যায় যে ওই পুরু এখনো জীবিত আছে, তাহলে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কালকের সূর্যোদয় দেখতে চাও? তাহলে ওই বালকের সূর্যাস্ত করে দাও। কি ব্যাপার শিবদত্তশ্রী, কোনো সমস্যা হয়েছে? খুব চিন্তিত লাগছে তোমাকে। আর মহারানী অনুসুয়া সভাগৃহে উপস্থিত নেই। সব কুশল আছে তো? হ্যাঁ মহারাজ, সব কুশলই আছে। আমি এক্ষুনি সৈনিককে মহারানী অনুসূয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউ জানে না যে মহারানী অনুসূয়া এখন কোথায়। আমাকে স্বয়ং গিয়ে দেখতে হবে।
শপথ গ্রহণ সংস্কারের মুহূর্ত এসে গেছে মহারাজ, প্রস্তুত হয়ে যান। আপনার পুত্রের রাজ্য অভিষেক আজ। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি স্বয়ং গিয়ে দেখছি যে মহারানী অনুসূয়া কোথায় আছেন। চারিদিকে ছড়িয়ে পড়ো, ওই বাচ্চাটা যেখানেই আছে ওকে খুঁজে শেষ করে দাও। মহারাজ বম্নির সামনে যেন পৌঁছতে না পারে ও। যাও। এবার পালিয়ে কোথায় যাবি? মলয়, কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি, আর কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হবে না সোনা। এটা বলো, তোমায় কে বন্দি করেছিল? ওইদিকে গেছে ওই বালক। চলো মলয়, আগে আমাদের সুরক্ষিত কোনো স্থানে লুকোতে হবে। মন অশুভ কিছুর সংকেত দিচ্ছে। তুমি কোথায় অনুসূয়া? দাঁড়ান মহারাজ। মহারাজ, আজ আপনাকে একজন পিতা নয় বরং একজন রাজার কর্তব্য পালন করতে হবে। এই মুহূর্তে এক পিতা হিসেবে একজন পুত্রের, এক রাজা হিসেবে একজন যুবরাজের শপথ গ্রহণ উৎসবে উপস্থিত হওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। যখন পুরুর রাজ্যাভিষেক হয়েছিল তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু আজ কনিষ্কের এই রাজ্যাভিষেকে যদি মহারানী অনুসূয়া উপস্থিত থাকতে না চান তাহলে সেটা ওনার ইচ্ছা। আপনার কাছে এটাই প্রার্থনা যে কনিষ্কের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি ওর পাশে থাকবেন, ঠিক সেইভাবে যেভাবে আপনি পুরুর পাশে ছিলেন। তুমি ঠিক আছো তো অনুসূয়া? শিবদত্ত শ্রী? হ্যাঁ, ওই সৈন্যরা ওনাকে ওই নামেই ডাকছিল। তোমার মাতা পিতা কোথায়? তোমাকে এখানে পৌরব রাষ্ট্র কে নিয়ে এসেছে? আমার মা বাবা জীবিত নেই। যেই নৌকায় ছিলাম সেই নৌকা ডুবে গেছে। তারপরে আমার দাদা আমাকে এখানে পাঠিয়েছে। পুরো দাদা। পুরু? পুরু? হ্যাঁ, যখন জাহাজ ডুবে যাচ্ছিল উনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। আমার দিদি, হস্তি দাদা, অম্বি দাদা আর লাচি দিদির প্রাণ রক্ষা করেছে।
পুরু দাদা বলেছে যে আমি ওর সাথে যেতে পারবো না, কারণ ওনার পথে অনেক বিপদ ছিল। সেই জন্য নিজের পরিবারের কাছে আমাকে এখানে পাঠিয়েছে। আপনি পুরু দাদাকে চেনেন? পুরো আমি তোমার পুরু দাদার মা। অমাত্য কি আমাকে মেরে ফেলবে? না পুত্র, এবার শাস্তি ওরা পাবে যারা এই জঘন্য কাজ করার ধৃষ্টতা করেছে। তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না, তাই নিজের অস্ত্র ফেলে দাও আর নিজে আমাদের কাছে আত্মসমর্পণ করো। আমরা ভারতীয়রা আত্মসমর্পণ করি না। যদি রাস্তা না থাকে তাহলে রাস্তা নিজেরাই তৈরি করে নি। তাহলে দেখা যাক তুমি কি করে বানাতে পারো নিজের রাস্তা।